আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের মুসুরির ডাল আর ছোলার ডাল মিশিয়ে পেঁয়াজু করে দেখাবো। তার জন্য মুসুরির ডাল আর ছোলার ডালটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এখন বন্ধুরা কত সুন্দর ভিজে গেছে। আমি এটা ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, এবার ব্লেন্ড করে নেব। বন্ধুরা আমি ব্লেন্ড করে নিয়েছি, চাপা চাপা করে আধা ভাঙ্গা করেছি। কিছুটা একেবারে হয়ে গেছে, গলে গেছে, এবার কিছুটা আস্ত আছে। আর পেঁয়াজটাকে গোল গোল করে কেটে নিয়েছি। দেখেন বন্ধুরা, এভাবে পেঁয়াজ কাটলে পেঁয়াজুটা খুবই ভালো হয়। আর দেশি পেঁয়াজ দিয়ে পেঁয়াজু বানানোর চেষ্টা করবেন, তাতে পেঁয়াজুটা মচমচে ও খেতে টেস্টি হয়। দিয়ে দিলাম ঝালকুচি সঙ্গে। এবার আমি ডালটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ঝালকুচির ভিতর। দেখেন বন্ধুরা, ডালটাকে আমি কেমন করে নিয়েছি। একেবারে বাটা মানে মিহি বাটা করলে পেঁয়াজিটা ভালো হয় না খেতে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ঝালের গুঁড়ি, আদা বাটা আর রসুন বাটা। এই আদা বাটা আর রসুন বাটাটা দেওয়ার ফলে পেঁয়াজুটা খেতে, পেঁয়াজু থেকে ফ্রাই একটা সেন্ট আসবে, আর পেঁয়াজটা খেতেও খুব ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তার সাথে একটু টেস্টিং সল্ট, আর দিয়ে দিচ্ছি একটুখানি আধা চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ি। দিয়ে আমি আর অল্প একটু হলুদের গুঁড়িটা না দিলেও হবে। হলুদের গুঁড়িটা দিলে কালারটা কেমন জানি একটা হলদেটে আসে। আমি হলুদের গুঁড়ি সবসময় দিই না, এখন একটু দিয়ে দিলাম। হলুদের গুঁড়ি না দেওয়াই ভালো। আর ঝালটা আপনারা যেভাবে খেতে চান সেভাবেই দেবেন, যে পরিমাণে খেতে চান। দেখেন বন্ধুরা আমি কী করে মেখে নিচ্ছি। এটাকে এবার কড়াইতে দিয়ে দিয়েছি, চুলায় দিয়ে দিয়েছি একটা কড়াই, দিয়ে দিলাম সাদা তেল। এবার পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। আমি এক এক করে সব পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার এক সাইড উল্টে দিচ্ছি। আস্তে আস্তে খুব কম জালে পেঁয়াজটা ভাজতে হবে, তাহলে মচমচে এবং টেস্টি হবে। আমি এখানে মিডিয়াম আঁচের থেকেও কম, মানে একবার লো আঁচের থেকে একটু বেশি আঁচ দিয়ে ভাজছি পেঁয়াজিটা। আমি এখানে ভাজছি কারেন্টের চুলায়। দেখুন বন্ধুরা কত আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি পেঁয়াজিটা। লো থেকে একটু বেশি আঁচে জাল দিয়ে আমি পেঁয়াজটাকে ভাজছি। এভাবে করে পেঁয়াজি করে খেয়ে দেখবেন কত টেস্টি এবং মজার হয়। এবার আমার পেঁয়াজিটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এর ভিতর বেসন, আটা, ময়দা কিছুই, চালের গুঁড়ো কিছুই দেবেন না। এভাবে করে বানাবেন, দেখবেন কতটা টেস্টি হয় পেঁয়াজি। বন্ধুরা আমার পেঁয়াজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে নিচ্ছি। এখন বন্ধুরা পেঁয়াজিটা সাজিয়ে